আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন ফাতহুল মুসলিম বা অবগত চ্যানেল, যেখানে আমরা খুঁজি প্রতিদিনের জিনিসে লুকানো অনন্য ইতিহাস, জ্ঞান আর আত্মজিজ্ঞাসা। আজকের আলোচনার বিষয় একটি বস্তু যেটা প্রতিদিন আমাদের সামনে থাকে, কিন্তু আমরা কদাচিৎ তাকে গভীরভাবে দেখি। আয়না। হ্যাঁ, আয়না, যেটা আমাদের চেহারা দেখায়, কিন্তু যদি মন দিয়ে তাকাই তাহলে সে দেখায় আমাদের আত্মাকে। আয়নার ইতিহাস শুরু হয় আজ থেকে প্রায় ৮,০০০ বছর আগে। প্রাচীন তুরস্কে মানুষ কালো পাথর পালিশ করে তৈরি করেছিল প্রথম আয়না। এরপর মিশরীয়রা রূপা ও তামা দিয়ে তৈরি করত আয়না, যেখানে ফেরাউনের রাজপ্রাসাদেও ছিল আয়নার ব্যবহার। গ্রিক ও রোমানরাও কাচের সঙ্গে ধাতুর প্রলেপ দিয়ে আয়না তৈরি করেছিল, কিন্তু তখন তা ছিল কুয়াশাচ্ছন্ন, অস্পষ্ট, একটা ছায়ার মতো। বিজ্ঞান যত এগোতে লাগল তত পরিষ্কার হল প্রতিচ্ছবি। এই যাত্রায় এক গুরুত্বপূর্ণ নাম, ইবনুল হাইথাম, একজন মুসলিম বিজ্ঞানী যাকে বলা হয় কি ফাদার অব অপটিক্স কি। তিনি আলো, ছায়া ও প্রতিফলনের গভীর গবেষণা করেন। তার লেখা কি কিতাব আল মানাইর ইউরোপীয় বিজ্ঞানীদের চোখ খুলে দেয়। এই গবেষণার ফলেই আধুনিক আয়নার ভিত্তি স্থাপিত হয়। আয়না শুধু বস্তু নয়, এটি শিক্ষা। আয়না আমাদের শিখায়, তুমি যেমন তেমনি নিজেকে দেখো। তোমার মুখ যেমন পরিষ্কার রাখো, মনটাও রাখো তেমনি স্বচ্ছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুমিন অন্য মুমিনের আয়নার মতো। অর্থাৎ আয়না যেমন চুপচাপ ভুল দেখায়, অপমান না করে, তেমনি একজন প্রকৃত বন্ধু বা মুমিন অন্যকে সংশোধন করে বিনয়ের সঙ্গে। আজ যখন মানুষের মন ভরে গেছে অহংকার, ঈর্ষা আর কপটতায়, তখন দরকার এমন একটি আয়না, যে আয়না শুধুমাত্র মুখ নয়, অন্তরের কালিও তুলে ধরবে। আজ আয়নার ব্যবহার শুধু সাজঘরে নয়, বরং বিস্ময়করভাবে ছড়িয়ে আছে বহু অঙ্গনে। মহাকাশ গবেষণায়, যেমন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, অপারেশন থিয়েটারে, আত্মচিকিৎসা ও আয়না থেরাপিতে, এমনকি মনোবিজ্ঞানে অবচেতন মন বিশ্লেষণে। একটা আয়না আজ পৌঁছে গেছে পৃথিবীর বাইরেও। বন্ধুরা, যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমরা কেবল চুল ঠিক করি না, আমরা ঠিক করতে পারি আমাদের চিন্তা, আমাদের অভ্যাস, আমাদের জীবন। নিজেকে প্রশ্ন করি, আমার ভিতরটা কি আমার বাহিরের মতোই পরিচ্ছন্ন? আয়নার কাজ শুধু চেহারা দেখানো নয়, এর কাজ আমাদের ভিতরের ময়লাগুলো দেখানো। যদি আমরা দেখতে চাই, আয়না আমাদের শেখায় বিনয়, সত্যবাদিতা, নির্ভীক আত্মসমালোচনা। আমরা যদি সমাজে এমন আয়নার মতো কিছু মানুষ তৈরি করতে পারি, যারা ভুল ধরবে কিন্তু অপমান করবে না, তবে সমাজ হবে আরও আলোকিত, আরও দয়ালু। আয়না আমাদের দেয় প্রতিদিন একটি শিক্ষা, যেমন তুমি ঠিক তেমনই নিজেকে দেখো, কিন্তু প্রতিদিন একটু করে আরও ভালো হও। নিজের ভুল শুধরে নেওয়া, নিজের মধ্যে সত্যের আলো জ্বালানো, এই তো প্রকৃত আত্মদর্শন। প্রিয় দর্শক, আজকের আলোচনা যদি আপনার হৃদয়ে সামান্যতম আলো ছড়াতে পারে, তাহলে ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন। কমেন্টে জানিয়ে দিন আপনারা আয়নাকে কিভাবে দেখেন, কোনো বিষয় নিয়ে পরবর্তী ভিডিও চান। আপনার মতামত আমাদের কাছে অমূল্য, আমরা সেগুলোকেই গুরুত্ব দিয়ে পরবর্তী কন্টেন্ট তৈরি করি ইনশাল্লাহ। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করুন এখনই, নতুন জ্ঞানভিত্তিক ও আত্মদর্শনমূলক ভিডিও পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।